على رسوله الكريم أما بعد وأن أقيموا الدين ولا تتفرقوا فيه اللهم صل وسلم وبارك عليه সিলেট ৪ আসনের আগামী দিনের আশার প্রতীক হাত পাকা প্রতীকের প্রার্থী মুফতি সাঈদ আহমদ সাহেবের ডাকে হাত পাকার সমর্থনে আজকের এই পথসভার মধ্যমণি মুফতি সাঈদ আহমদ সাহেব, উপস্থিত দেশবাসী, আপনারা জানেন আমরা খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা খুব দুঃখ মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হযরত পীর সাহেব চরমোনাই জুলাই আন্দোলনের পরে একটি স্বপ্ন দেখেছিলেন যে এই দেশে ইসলামী হুকুমত করবেন। যখন এই দেশের মানুষ বলেছিল যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, এবার যদি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা উলামায়ে কেরামকে ভোট দিব, এবার ইসলামকে প্রতিষ্ঠা করব। এই জনগণের আশা প্রত্যাশা দেখে পীর সাহেব চরমোনাই সমস্ত উলামায়ে কেরামকে, সমস্ত ইসলামী দলগুলোকে ডাকছিলেন। সবাই পীর সাহেব চরমোনাইয়ের ডাকে সাড়া দিয়েছিল। প্রথমে 5টি দল ঐক্যবদ্ধ হয়। 6 নম্বরে জামাতে ইসলাম নামী যেই দলটা রয়েছে আমাদের দেশে, তারা 6 নম্বরে গিয়া যোগ হয়। এই কথার উপরে যোগ হয়েছিল, তারা একত্রতা ঘোষণা করেছিল যে এই দেশে তারা ইসলামী হুকুমতে রাজি আছে, ইসলামী হুকুমত করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছুদিন থেকে আপনারা দেখতেছেন যখন তারা মাঠে আসে, উড়ে আসে, জুড়ে বসে, তারা ক্ষমতা নিয়ে নিল তাদের হাতে, ঐক্যের ক্ষমতা ভাগ বাটোয়ারা তারাই করতে লাগলো। এমনকি আস্তে আস্তে বলতে লাগলো যে তারা ইসলামী হুকুমত করবে না, ইসলামী হুকুমত করবে না। এমনকি আপনারা শুনেছেন জামাতে ইসলামের নাইবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির, সে বলেছে, আমেরিকার এম্বাসিডার তাকে প্রশ্ন করেছিল যে তোমরা কত মৌলবাদকে তোমাদের সাথে নিয়ে নিয়েছো। মৌলবাদ কাদেরকে তারা বলে? মুসলমানদেরকে তারা মৌলবাদ বলে, ইসলামী রাজনীতি যারা করে তাদেরকে মৌলবাদ বলে। এই জন্য বোঝা যায় আমেরিকার কাছে জামাতে ইসলাম কোন ইসলামী দল নয়, এটা তাদের গড়া দল। আমাদের আকাবির আসলাফ বলে আছেন এই যে জামাতে ইসলাম, এইটা আমাদের ইসলামের নয়, এইটা আমেরিকার গড়িয়া দেওয়া একটি দল। এইটা এবার প্রমাণ হয়ে গেছে। তাই আসুন আগামী দিনে পীর সাহেব চরমোনাই, আপনারা দেখছেন বারবার আওয়ামী লীগ বিএনপি অনেক অফার দিয়েছে আসন দেওয়ার জন্য, কিন্তু পীর সাহেব বলছেন না, আমরা আসন চাই না, মন্ত্রিত্ব চাই না, আমরা চাই ইসলাম। যদি ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে পারি তাহলে আমরা যাব, আর যদি ইসলামকে ক্ষমতায় নিয়ে না যেতে পারি তাহলে আমাদের ক্ষমতায় যাওয়ার, এমপি মন্ত্রী হওয়ার কোনো দরকার নাই। এই জন্য ইসলামী আন্দোলন আবারও আপনাদের সামনে এসেছে এবং দেখতেছেন বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম পীর সাহেব চরমোনাইকে ধন্যবাদ দিয়েছেন, স্বাগতম জানিয়েছেন। হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী সমর্থন দিয়েছেন, দোয়া দিয়েছেন। বিভিন্ন উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ বলে দোয়া দিয়েছেন, সমর্থন দিচ্ছেন। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একমাত্র রাজপথে, একমাত্র একটি দল, ইসলামের পক্ষে একমাত্র একটি দল রয়েছে। এই যে 10 দলীয় জোট যেটা, তারাও বলছে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। বিএনপি জোট যেটা তো পরিষ্কার বলে দিয়েছে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। এই 92% মুসলমানের দেশে শরিয়া আইন বাস্তবায়নের জন্য একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে পীর সাহেব চরমোনাইয়ের হাতকে মজবুত করার লক্ষ্যে আগামী নির্বাচনে শাহিদ ভাইয়ের মার্কা হাত পাকায় একটি ভোট দিয়ে আমরা এই দেশে ইসলামী শরিয়া বাস্তবায়ন করি। এই বলে আমার কথা সংক্ষিপ্ত করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামের জয়ন্ত পূর্বশ এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন হাত পাকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জনতার কুজিরি সন্তান জননন্দিত নেতা জনাব মুফতি সাঈদ আহমদ। আর আমাদের কিরণের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সকল ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সময় আমরা সবাই সচেতন, সকলের চোখ কান আলহামদুলিল্লাহ খোলা আছে। দেশে বর্তমানে নির্বাচনী হাওয়া বইতে আছে এবং বিভিন্ন প্রার্থীরাও আমাদের পাশে পাশে নিজের দলের পক্ষে, প্রতীকের পক্ষে বিভিন্ন রকমের প্রলোভনও আমাদেরকে দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই দেশ স্বাধীন হয়েছিল ৭১। এই দেশের মানুষ পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম, আমাদের বাবারা, আমাদের মারা। বড় আশা ছিল আমরা সবাই নিজের অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো। বিশ্বের মানচিত্রে যত আধিপত্যবাদ আছে এদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, স্বাধীন চেতা মানুষ, ওরা সবাই বুক টান করে দাঁড়াতে পারবে। কিন্তু না, তা হয়নি। শেষ পর্যন্ত আবার এক পর্যায়ে এরশাদ সাহেব আসলেন, ওনাকেও আবার দেশের জনগণ মিলিয়ে ক্ষমতা থেকে নামাতে হলো। ৯১-তে আবার নির্বাচন হলো। দেশের মানুষ স্বপ্ন দেখেছিল যে আর হয়তো কোনো মায়ের কুল খালি হবে না, আর হয়তো আমাদের যুদ্ধ বিগ্রহ করতে হবে না, আর হয়তো মিথ্যা মামলা হবে না, আর কেউ ধমকি দিবে না। কিন্তু না, তা হয়নি। আবার সেই ২৪ জুলাই আগস্টের আন্দোলনে ৫ আগস্টের পরে আবার দেশের মানুষ, প্রায় ২,০০০ মানুষ আমাদের দেশ থেকে প্রাণ হারিয়েছে। কি ২,০০০ মানুষ আপনারা একবারে কম মনে করেন? যাদের সন্তান, যাদের ভাই, যাদের বাবা, যাদের আপনজন জীবন দিয়েছে, একমাত্র তারা বলতে পারে আমার একজন আপনজন যদি আমার থেকে বিদায় হয়ে যায়, কার কলিজার মধ্যে কেমন আঘাত লাগতে পারে, তার মা বাবা ছাড়া আর কেউ তা বুঝবে না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতে চায়, আর রক্ত দিতে চাই না, আর জীবন দিতে চাই না, আর বারবার হামলা মামলা এইগুলো আমরা দেখতে চাই না। আমরা মনে করেছিলাম পুরান বন্দোবস্তকে খবর দিয়ে নতুন বন্দোবস্তের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, জনআকাঙ্ক্ষার বাংলাদেশ, যেখানে ধনী গরিব, ছোট বড় সকল শ্রেণী পেশার মানুষ তার জীবন নিয়ে বাঁচতে পারবে, তার অধিকার নিয়ে বাঁচতে পারবে। যার যা চাওয়া, গরিব হোক ধনী হোক, একটা মেডিকেলের মধ্যে গেলে নেতাই সুযোগ পাবে, সাধারণ মানুষ সুযোগ পাবে না, এমন বৈষম্যমূলক বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। আমরা লক্ষ্য করেছি বড় লোকের সন্তান দেশে বিদেশে সব জায়গায় শিক্ষার সুযোগ পাবে, চাকরি পাবে, বিদেশে যেতে পারবে, আর গরিবের ছেলে পড়ালেখা করার পরেও চাকরি পাবে না, সুযোগ পাবে না, সামনের চেয়ার পাবে না। এমন বৈষম্যমূলক রাষ্ট্র আর নতুন আমরা দেখতে চাই না। আমরা মনে করি এই দেশে আমরা সকল শ্রেণী পেশার মানুষ, ধনী হও, গরিব হও, সাদা হও, কালো হও, চাকরিজীবী হও, কৃষক হও, শ্রমিক হও, যে কোনো পেশার আমরা সবাই আপন ভাই ভাই হয়ে বেঁচে থাকতে চাই। কেউ ১৪ তলায় এয়ার কন্ডিশনে ঘুমাবেন, আর কাউকে গাছতলাতে ঘুমাতে দিবেন, এমন বৈষম্যমূলক বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। ঢাকায় উন্নয়ন হবে, সিলেটে উন্নয়ন হবে, শহরে উন্নয়ন হবে, গ্রামগঞ্জের মানুষের রাস্তাঘাটের উন্নয়ন হবে না। এমন বৈষম্য বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, এমন বৈষম্যকে পুনর্রচিত করে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। আমরা বুক পড়া স্বপ্ন নিয়েছিলাম এই দেশের ইসলাম প্রেমিক জনতা এবং দেশ প্রেমিক সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। কিন্তু অত্যন্ত দুঃখজনক বলতে হয়, আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আপনারা সকলে জানেন জামাতে ইসলামী নামক যে সংগঠন, তারা অনেক স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়েছিল। তারাও আমাদের ভাই, তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চেয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, তারা বাংলাদেশের জনগণের কাছে বলে কোরআনী আইন চাই, সৎ লোকের শাসন চাই। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামাতে ইসলামের নাইবি আমির, নীতি নির্ধারণী ফোরামের অন্যতম দায়িত্বশীল, তিনি ভারতীয় গোয়েন্দার সাথে রিপোর্টে তিনি সাক্ষাৎকারে বলে দিলেন যে না, আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবো। আপনাদের কে বলল? মাত্র কয়েকদিন আগে ঠিক তেমনিভাবে স্বয়ং আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনাকে একজন খ্রিস্টান সাংবাদিক প্রশ্ন করলো, আপনারা ক্ষমতায় গেলে রাষ্ট্র কিভাবে চালাবেন?
তিনি স্পষ্ট বলে দিলেন বর্তমান যে আইন আছে এই আইনে আমরা দেশ চালাতে চাই। আমরা মনে করি বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যতক্ষণ পর্যন্ত কোরআনী শাসন হবে না, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হবে না। আমরা দেখেছি 54 বছর পর্যন্ত যারা বিভিন্ন সময়ে, এখন যারা মানবতার ফেরিওয়ালা হয়ে আপনাদের ডানবানে এসেছেন তাদেরকে দেশের মানুষ চিনে। দুইজন হেভিওয়েট প্রার্থী বলে পরিচিত অনেকে বলেন, একজন সিটিতে ছিলেন, আরেকজন আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান 2 বারে ছিলেন। আমি কার বিরুদ্ধে কথা বলতে আসিনি বলবো না, তবে এই কথা আপনাদের স্মরণ দিতে চাই, আপনারা তাদেরকে দেখেছেন। একজন বারবার ক্ষমতায় থাকতে হবে, ইনি দুনিয়া ভান দিয়েছেন না, ইনার তো মৃত্যু হইতে পারে। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের আপনজন। আপনাদের সন্তানের মাথায় পানি ঢালেন। আপনাদের একজন সন্তান গ্রামের মাটি উঠা কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, ওনার পাশে দাঁড়ান, ওনাকে আপনারা সংসদে পাঠান। আর কিছু যদি না হয় আপনারা নাম ধরে ডাকতে পারেন, এই বেটা এখানে দাঁড়াও। কিন্তু বড় লোকদের ক্ষমতায় দিবেন, গাড়ি বাড়িওয়ালাদের ক্ষমতায় দিতে পারবেন। মনে রাখবেন, আমি আজকে আপনাদের সামনে বলে গেলাম, ওদের গেইটে দাঁড়াইয়া গড়ার একেবারে পানি শেষ হয়ে যাবে, কিন্তু সালামের উত্তরও পাইবেন না। ডানে বামে তাদের দলীয় নেতৃবৃন্দ থাকবেন। আমরা এই দেশে কম দেখি নাই, তাদের দলীয় লোক ছাড়া কথা বলতে চান না, দলীয় লোক ছাড়া প্রোগ্রামে যেতে চান না, দলীয় লোক ছাড়া বরাদ্দ দিতে চান না, দলীয় লোক ছাড়া কাউকে সম্মানটুকু দিতে চান না। আমাদের এই ধোয়াবাড়ির এক ভাই আমাকে একদিন বলেছিলেন, আমি অনেক জায়গায় বলি, ইনি আমাদের এক নির্বাচিত প্রতিনিধির বাসায় গিয়েছিলেন। 3 দিন পর্যন্ত ওনার পায়ে ধরেছিলেন, ওনাকে লাথি মেরে ফেলে দিয়ে গেছেন, একটাবার জায়গায় না, এই শ্রমিক, এই কৃষক, তুই কেন গোয়াবার থেকে এত দূরে আসছিলি? সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আমি এক গরিবের সন্তান, আমি এক কৃষকের সন্তান, আমি এক পল্লী বাবার সন্তান। আপনাদের মতো খেটে খাওয়া, আপনাদের মতো অবহেলিত বঞ্চিত আমি এমন এক এলাকার মানুষ, আমি বুকাশি মানুষ। বুকাশি মানুষ ছাড়া কেউ বুক বুঝবে না, গরিব ছাড়া গরিবের বুক কেউ বুঝবে না, অবহেলিত মানুষ ছাড়া অবহেলিত মানুষের দরদ কেউ বুঝবে না। গাড়ি ভাড়া দেখতে পারেন, বড় লোক দেখতে পারেন, বাসা বাড়ির মালিক দেখতে পারেন, লন্ডন আমেরিকায় যাদের বাসা বাড়ি রয়েছে, একটু ব্যতিক্রম হইলে দেশ ছাড়িয়া বিদেশে পালাইবে। এটা দূরের খবর না, এই মাত্র 17 মাস আগের খবর। বাংলাদেশে অনেক বড় লোক এমপি মন্ত্রীরা ছিলেন না, আপনারা কি বলেন ছিলেন না? আজকে তারা কোথায়? দেশে নাই। আমাদের দেশে বিদেশে বাড়ি নাই, আমাদের লন্ডনে আমেরিকায় তো বাড়ি নাই। আমরা খেতে হওয়া গরিব মানুষ, এই হাওড়ে পাহাড়ে পর্বতে আমাদের বাড়ি। আমরা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আপনজন। আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, আল্লাহর ফজল করমে আমাদেরকে ভোট দিলে আপনারা কোথাও লজ্জিত হবেন না। আপনাদের ভোট চুরি করবে না, আপনাদের ভোট যেভাবে বিচার করবে না, আপনাদের ভোট জনগণের দখলদারি করবে না, জনগণের উপরে জুলুম করবে না। আপনাদের ভোট ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে জোরালো ভূমিকা পালন করবে। এই জন্য আসুন, আমি এই মাটির সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের আপনজন। আজ হোক কাল হোক, যেহেতু এই মাঠে এসেছি, আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত রাখবে ততদিন পর্যন্ত আপনাদের পাশে আমার সাধ্য সামর্থ্য নিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য আসুন, আমরা আমাদের সন্তানদের গুরুত্ব দেই, আমরা আমাদের সন্তানদের প্রতিষ্ঠিত করি। কেউ মায়ের পেট থেকে যোগ্য হয়ে আসে না। আবার আমাদের অনেকে বলেন, অমুক আসলে আমাদের দেশ উন্নয়ন হয়ে যাবে, অমুক হলে দেশ একবারে আমেরিকা করে ফেলবে, সিঙ্গাপুর করে ফেলবে। 54 বছরে যারা সিঙ্গাপুর করতে পারেন নাই, 5 বছরে ওরা মালয়েশিয়া করার মতো ক্ষমতা রাখেন না। কেউ কার বাবার টাকা দিয়ে জনগণের উন্নয়ন করেন? কে তার নিজের জমি জমা বিক্রি করেন? আমরা ভরি ভরি প্রমাণ দিতে পারবো, ক্ষমতায় যাইয়া কোটি কোটি টাকার মালিক হয়েছেন জনগণ। আগের শ্রমিক, আগের কৃষক, আগের জেলে, আগের মালিক, আগের মাল্লা এখনো হয়ে গেছে, তারা আঙ্গুল ভরে শুধু কলা গাছ নয় বটগাছ হয়ে গেছেন। এজন্য আসুন, আমরা আমাদের পরিবর্তন করতে হবে। আমি বারবার বলেছি, আমি আপনাদের সন্তান, আমি কোথা থেকে উড়ে আসি নাই,
উড়ে এসে জুড়ে বসি নাই। অন্তত পক্ষে আপনাদের সন্তান হিসাবে আমি আসতে দেরি হয়ে গেছে, কিন্তু অনেকটা আমার বক্তারা বলেছেন আমরা কোনো এক কারণে লেট হয়ে গেছে, আমি আরো আগে আসার কথা ছিল, লেট হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেছি। আপনাদের সন্তান হিসাবে আপনাদের কুলে নেবেন আমার যুবক ভাইরা, আপনাদের ভাই হিসাবে আমার ছোট ভাইরা আপনাদের ভাই হিসাবে একটাবার আপনারা আমাকে কুলে নেবেন। ইনশাআল্লাহ আমি কথা দিলাম আমি আপনাদের পাশে থাকবো। আপনাদেরকে মাঠে রেখে, আপনাদেরকে রৌদ্রে রেখে, আপনাদেরকে কোথাও সামনে রেখে আমি পিছন থেকে পালানোর মতো ব্যক্তি আমি নই। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকবো। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের যত কর্মসূচি, আমাদের দাওয়াতি মিশন চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কে আমাদের ভোট দিবে কে দিবে না এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দায়িত্ব হলো জনগণকে বোঝানোর, কথা ঠিক না? আমার ভাই বাবাদেরকে বলবো আপনারাও আপনাদের দায়িত্বের জায়গা থেকে দাওয়াত দিবেন তো সবাই। আমাদের কাজ দাওয়াত দেওয়া। আমি সেই নগাম থেকে উঠে এসেছি, আপনারা অনেক কষ্ট করে, আমি কালকে কোম্পানিগঞ্জের এক অবহেলিত এলাকায় গেছিলাম, তাদের বললাম যে সব জায়গায় পাকা রাস্তা হইলো, সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান হইলো, সব জায়গায় চিকিৎসার ব্যবস্থা হইলো, আপনাদের এলাকায় হলো না কেন? অথচ এই শ্রমিকদের কাজে ভর করিয়া বাংলাদেশের লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে, ঠিক না? আমাদের কোন শ্রমিক দেশের টাকা বিদেশে পাচার করে না, কোন ড্রাইভার দেশের টাকা বিদেশে পাচার করে না, কোন রিক্সার ড্রাইভার, ভ্যান ড্রাইভার, কোন কৃষক শ্রমিক দেশের টাকা বিদেশে পাচার করে না। এই টাকা চুরি যারা করে সবাই ক্ষমতাধর ছিল, সবাই শিক্ষিত চোর ছিল। এই জন্য আসুন আমরা এই অবহেলিত বঞ্চিত এলাকাকে আমরা উন্নয়ন করতে চাই, কথা ঠিক না? এই জন্য আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই। আপনারা আমাকে যদি কুলে উঠান তাও আমি আপনারা যদি আমাকে ধরে ওঠেন তাও আমি আপনাদের সন্তান। এখন আপনাদের কাছে আমার বক্তব্য রাখলাম। আশা করি নিজের সন্তান অন্যায় করলেও, দোষ করলেও নিজের সন্তানকে কেউ দূরে ঠেলে দিতে চায় না, ঠিক না? এজন্য আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি। আশা করছি আপনাদের, আমার সম্মান আপনাদের সম্মান, আমার আলাদা কোনো সম্মান নয়। অন্তত পক্ষে আমি চাই আমার এলাকায়, আমার জন্মভূমিতে আমার আপনজন যারা আছেন অবশ্যই আপনাদের সম্মানে আমাকেও সম্মানিত করবেন, এই আশা এবং ভরসা রাখছি। এবং সাথে সাথে আবারও বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ কথা দিলাম বাংলাদেশে আমরা কোরআনী শাসন প্রতিষ্ঠা করব, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। আমরা এমন মুনাফিকি করব না, ভারতের কাছে এক কথা, আমেরিকার কাছে এক কথা, আর বাংলাদেশি মুসলমানদের কাছে ধোঁকার কথা, ধোঁকার রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো, যারা দুই কথা বলে, কথায় কাজে যাদের মিল নাই, এদেরকে আমরা সমর্থন করতে পারি। কারণ যারা ভারতের সাথে এক কথা বলে, আমেরিকার সাথে এক কথা বলে, এমন মানুষকে যদি আমরা সমর্থন করতে হয় তাহলে বিএনপির দোষ কোথায়, আওয়ামী লীগের দোষ কোথায়? আপনারা ইসলাম নাম দিয়ে দিলেই কি ইসলাম হয়ে গেল? না। এই জন্য আমরা চাই স্বচ্ছ নির্ভেজাল, আল্লাহর কোরআন যেভাবে আছে, আল্লাহর বিধান যেভাবে আছে, নবী যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, উসমান রাষ্ট্র পরিচালনা করেছেন, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন, এমন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেছি। আপনারা কষ্ট করে সময় দিয়েছেন, আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। ইনশাআল্লাহ বাড়িয়ে করে আমাদের মা বোন যারা আছে আমরাও আপনাদের বাসা বাড়িতে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সময় কিন্তু হাতে একেবারে কম, তবে আপনাদের মাধ্যমে চাই আমাদের সালামটা বাড়িঘর পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।